আজ বাগুলাট ইউনিয়ন বিএনপি আয়োজিত ইফতার মাহফিলের অনুষ্ঠানের সভাপতি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং আমার সামনে উপস্থিত বাগুলাট ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সবাইকে জানাই আমার পক্ষ থেকে রক্তিম অভিনন্দন এবং শুভেচ্ছা। সেই সাথে জানাই কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জননেতা শেখ সাদির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। রমজান মাস ধৈর্যের মাস, রমজান মাস মানুষের সাথে সুন্দর আচার আচরণের মাস। আপনারা আশা করব সর্বোচ্চ ধৈর্য ধারণ করবেন। হ্যাঁ, আমাদের মনে অনেক ক্ষোভ, অনেক কিছু আছে, তারপরেও এই মাসের ওসিলায় আমরা ধৈর্য ধারণ করব। তবে 17 বছর ধরে আপনারা যে অত্যাচার নির্যাতন সহ্য করেছেন, আগামীতে সেই অত্যাচার নির্যাতন যেন সহ্য না করা লাগে সেই দিকেও আপনারা দৃষ্টি রাখবেন। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। শুধু একটি কথাই বলবো, 17 বছর যেহেতু নির্যাতন সহ্য করেছেন, সেহেতু আগামীতে এই বিএনপিতে, এই বাগুলাট ইউনিয়নে যেন আওয়ামী লীগের কোনো দোষর কমিটিতে আসতে না পারে সেই দিকে লক্ষ্য রাখবেন। এবং আগামীতে যদি এই বাগুলাট ইউনিয়নে যদি আওয়ামী লীগের কোনো দোষর বাগুলাট ইউনিয়ন বিএনপির এবং অঙ্গ সংগঠনের কমিটিতে যদি কেউ আনার চেষ্টা করে, আপনারা ঐক্যবদ্ধভাবে তার দাঁত ভাঙা জবাব দিবেন। আমরা কুমারখালী থানা যুব দলের প্রতিটি নেতা কর্মী, আপনাদের বাগুলাট ইউনিয়নের প্রতিটি নেতা কর্মীর সাথে আসি, থাকবো এবং ভবিষ্যতেও এই আন্দোলনে আপনাদের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। তাই বলতে চাই, যারা আওয়ামী লীগের দোষর দিয়ে বাগুলাট ইউনিয়ন বিএনপি করাইতে চাচ্ছেন, ইনশাআল্লাহ আপনারা তাতে কোনোভাবেই সফল হবেন না। কারণ আমরা 17 বছর যখন আওয়ামী ফ্যাসিস্ট সরকারের নির্যাতন সহ্য করতে পেরেছি, আপনাদেরকেও ইনশাআল্লাহ আগামীতে তার দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। আওয়ামী লীগ নিয়ে কোনো বিএনপি গঠিত হবে না। এটা তারুণ্যের অহংকার তারেক রহমানের নির্দেশ। এবং তারুণ্যের অহংকার তারেক রহমান আরেকটি কথা বলেছেন, যাদের পিছনে নেতা কর্মী নেই তাদের কিন্তু নেতৃত্বও নেই। এই জন্য দেখবেন যারা আওয়ামী দোষর দিয়ে কমিটি করতে চায়, তারা আসলে তাদের পিছনে কোনো বিএনপির নেতা কর্মী নেই। সেই জন্য আওয়ামী লীগকে ঘর থেকে ডেকে নিয়ে এসে কমিটিতে আনার চেষ্টা করছে। আপনারা জানেন, বিগত দিনে যাদের এই বাগুলাট ইউনিয়নের সার্চ কমিটিতে আনা হয়েছে, তারা বিগত দিনে আওয়ামী লীগ সরকারের আমলে নানান রকম সরকারি ব্যবসা বাণিজ্য করেছে। তারা কিভাবে বিএনপি হয়, তারা কিভাবে বিএনপি করে আপনারা অবশ্য জানেন। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, বিএনপির ছায়াতলে থাকবেন। কোন আওয়ামী লীগ দোষর বিএনপিতে জায়গা পাবে না। আমরা কুমারখালী থানা যুব দল আপনাদের সাথে আছি এবং জননেতা শেখ সাদি আপনাদের সাথে আছে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ।